ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم حضرات علماء کرام محترم হাজিরিন আমি এখানে আবার বাদে জানতাম পারলাম যে আমরা সিলেটের খাজা সালু মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই সভার আয়োজন করা এই কারণে আমি প্রথমেই আপনাদের সামনে যে কথাটা কইতাম চাই এটা হইল মাদ্রাসার দরকার কিতা। যদি মাদ্রাসার কোন দরকার থাকে মাদ্রাসার সাথে আমরা জড়িত থাকতাম, আর যদি মাদ্রাসার কোন দরকারই না থাকে সেখানে জড়িত থাকতাম। এই কারণে আগে লগে আমরা বোঝা দরকার মাদ্রাসার দরকার কিতা। বর্তমান দুনিয়াতে একমাত্র মাদ্রাসা যেটারে আপনারা ইংলিশে হয়তো ইসলামিক স্কুল বলতে পারেন, একই কথা। আরবি ভাষায় কয় মাদ্রাসা আর ইংলিশে ইসলামিক স্কুল, একই জিনিস। এই মাদ্রাসা বা একমাত্র ইসলামিক স্কুল মানুষরে মানুষ হওয়া শিক্ষা দেয়। এছাড়া আর কোন শিক্ষা বর্তমান দুনিয়াতে মানুষরে মানুষ হওয়া শিক্ষা দেয়। কিভাবে বুঝার লাগে আমরা মানুষের মাঝে আর জানোয়ারের মাঝে বেশ কম, যত বেশ কম আছে এর মাঝে একটা বেশ কম বুঝি। মানুষের পরকাল আছে, জানোয়ারের পরকাল নাই। এখান থেকে মানুষের পিতা আছে, পরকাল, জানোয়ারের পরকাল নাই। কাজেই কোন মানুষ যদি পরকালের সুখ শান্তির চিন্তা করে না, পরকালের বিপদ থেকে বাঁচার চেষ্টা করে না, শুধু দুনিয়ার জীবনে সুখ শান্তি আর বুক বিলাস করতে চায়, ওকে আপনারা আমার কথা বুঝি থাকলে ই মানুষের মাঝে আর জানোয়ারের মাঝে নি কোনো বেশন থাকে। জানোয়ারেও পেটু বুক লাগলে খাইতে চায়, আমিও পেটু বুক লাগলে খাইতাম। জানোয়ারেও ঘুমে ধরলে ঘুমাইতে চায়, আমিও ঘুমাইলে ঘুমে ধরলে ঘুমাইতাম চাই। জানোয়ারেও
দরকার মনে করে সময় বাচ্চা জন্ম দিতে চায়, আমিও দরকার মনে করি সময় বাচ্চা জন্ম দিতে। জানোয়ারেরও নমাজ বন্দেগি নাই, আমারও নমাজ বন্দেগি নাই। জানোয়ারেরও নমাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, আমারও নমাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই। বুঝি থাকলে হোকা আমার মাঝে আর জানোয়ারের মাঝে বেশ সংকট কোন বেশ। তাহলে যে মানুষ মনে করে আমার পরকাল আছে এবং পরকালের জীবনটাই আসল জীবন, দুনিয়ার জীবনটা আখিরাতের জীবনের একটা ছায়া মাত্র, ছায়া। এটা লম্বা আলোচনা সাপেক্ষ ব্যাপার যে দুনিয়ার জীবন যে আসল জীবন না, এটা মাত্র ছায়া। আখিরাতের জীবনই আসল জীবন। এই লম্বা আলোচনা করার টাইম আমার তো নাই। আপনারা ওই লম্বা আলোচনার দিকে আমি নিয়ে যেতে চাই না, শুধু সংক্ষেপে বুঝুকা। দুনিয়ার জীবনটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী, আর আখিরাতের জীবন ক্ষণস্থায়ী। জীবনে যদি আমার বিপদ আপদটা কি বাঁচা লাগে, ক্ষণস্থায়ী জীবনে যদি আমার সুখ শান্তি পাওয়া লাগে, চিরস্থায়ী জীবনে অত লাগে না। পরকালের জীবনের বিপদ আপদটা কি বাঁচার পথ শিক্ষা দেওয়া, পরকালের জীবনের চিরস্থায়ী জীবনের সুখ শান্তি শিক্ষা দেওয়া একমাত্র মাদ্রাসায় আছে, দুনিয়ার আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে নাই। কাজেই আমরা যদি জানোয়ারটা কি আলাদা হইতাম চাই, যে মাদ্রাসা শিক্ষা ছাড়া গতি নেই। আমরা যদি পরকালের চিরস্থায়ী জীবনে সুখময় করতাম চাই, তে মাদ্রাসা শিক্ষা ছাড়া কোনো গতি নেই। কাজেই পরকালের প্রতি যাদের ঈমান আছে, আল্লাহর প্রতি যাদের ঈমান আছে, রসুলের প্রতি যারা ঈমান আছে, জান্নাত জাহান্নামের প্রতি যাদের ঈমান আছে, তারা মাদ্রাসা শিক্ষা তারা ওই জগৎরে সুখময় করার বিকল্প কোনো পথ নেই। আপনারা জানা থাকার কথা, মুসলমান হিসাবে সৃষ্টির শুরু থেকেই ইমানদারে আর বেঈমানের দ্বন্দ্ব ইয়া চলছে। আল্লাহ যখন আদম আলাইহিস সালাম রে বানাইলা, তখন ইবলিস বেঈমানির পথ অবলম্বন। আদম আলাইহিস সালাম রে বানানির আগে ইবলিস বেঈমানের পথে গেছে না। তাফসীরে কুরতুবী শরীফে লেখছেন কথা যে ইবলিস ৮০,০০০ বছর পর্যন্ত আল্লাহর বন্দেগী করছে। কতদিন? ৮০,০০০। এতে আল্লাহ সন্তুষ্ট হইয়া ইবলিস রে সারা দুনিয়ার রাজত্ব দিয়া দিছেন, সমস্ত জান্নাতের সরদারি দিয়া দিছেন, জান্নাতে বসবাস করার ফেসিলিটি দিয়া দিছে। কিন্তু আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদমের সাথে জিদ করিয়া বেঈমানির পথে ফাড়া দিল। যখন ইবলিস বেঈমানির পথে ফাড়া দিল, তখন আল্লাহ ইবলিসের ৮০,০০০ বছরের ইবাদত বন্দেগী ক্যান্সেল করে দিল। দুনিয়ার রাজত্ব তার বরবাদ হইয়া গেল, জান্নাতের সরদারিও হাতছাড়া হইল। আল্লাহ কোন উখরুজ মিনহা, জান্নাত থেকে চিরকালের লাগি বাইরিয়া যা। ইবলিস চিরকালের লাগি জান্নাত থেকে বাইরিয়া। আরম্ভ হইল ইমানদারে আর বেঈমানে কম্পিটিশন, আরম্ভ হইল দ্বন্দ্ব। আদম আলাইহিস সালাম ঈমানের পক্ষে, ইবলিস বেঈমানির পক্ষে। নূহ আলাইহিস সালাম ঈমানের পক্ষে, আর তাদের সাপোর্টার ৪০ জন। নূহের সাপোর্টার কত? আর বাকি সারা দুনিয়ার মানুষ বেঈমানির পক্ষে। ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের পক্ষে, নমরুদ বেঈমানির পক্ষে। মুসা আলাইহিস সালাম ঈমানের পক্ষে, ফেরাউন বেঈমানির পক্ষে।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পক্ষে, আবু জাহাল বেঈমানির পক্ষে। অতি সংক্ষেপে কয়েকটা ঘটনার ইশারা দিলাম। কিতাবুল্লাহ সৃষ্টির শুরু কাল থেকে ঈমানে আর বেঈমানে কম্পিটিশন চলছে নি। ঈমানে আর বেঈমানে কম্পিটিশন চলছে। এটা সৃষ্টির চিরন্তন ইতিহাস। যারা ঈমান বাঁচাইয়া চলতে চাইব এরার লগে বেঈমানেরা দুশ্মনী করবই করব। এমন কোন যুগ নাই যে যুগে শুধু ঈমানদার বসবাস করতে, বেঈমান আছে না। বেঈমান সর্বযুগেই থাকে। আমরা বুঝার ব্যাপার, বেঈমান হলতে ঈমানদারের লগে দুশ্মনী খেনে হয়। বেঈমান হলতে ঈমানদারের লগে দুশ্মনী করে তার ক্ষণস্থায়ী জীবনের ভোগ বিলাস নষ্ট হয়ে যায়, ঈমানকে সাপোর্ট করে। অবাধে ভোগ বিলাস করা দুনিয়াতে হালাল হারাম না মানিয়া ঈমানদারে পারেনি, পারে না। আর এই ঈমানের পথে গেলেই অবাধ ভোগ বিলাসের পথ থাকে না। সুখ করো, শান্তি করো, ভোগ করো, বিলাস করো, হালালের গণ্ডির ভিতরে করা লাগে। হালাল হারামের গণ্ডি মানে না হে বেঈমান। যে হালাল হারামের গণ্ডি মানে হে ঈমানদার। এই কারণে সর্বযুগেই বেঈমানেরা ঈমানদারের সাথে দুশ্মনী করিয়াছে। এটা পৃথিবীর চিরন্তন ইতিহাস, যা মানব জাতির সূচনা কাল থেকে চলে আসা ইতিহাস। সর্বযুগেই বেঈমান হলতে ঈমানদারের সাথে দুশ্মনী। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুন ফালাইছে। এটা আজকুনয়া কথা না, আপনারা আজকুনয়া অঞ্চল। নমরুদে ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুন ফালাইলেন ঈমানের পথে দাওয়াত দেওয়ার কারণে। ফেরাউনে মুসা আলাইহিস সালামকে দেশ থেকে খেদায় দেনে ঈমানের পথে দাওয়াত দেওয়ার। আবু জাহাল মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মক্কা ত্যাগ করে মদিনায় যাইতে বাধ্য করে এখানে ঈমানের পথে দাওয়াত দেওয়ার। নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে তার গোটা জাতি দুশ্মনী করে এখানে ঈমানের পথে দাওয়াত দেওয়ার। যারা ওই দুনিয়ারে অবাধে বুক করতে চায়, যারা ওই হালাল হারামের গণ্ডি না মানিয়া দুনিয়াতে বুক বিলাস করতে চায়, এরা ওই দেখে ঈমানই এরার হতে বাধা। যদি আমি বিশ্বাস করি হালাল পথে না চললে, হারাম পথে চললে কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে, তাহলে আমি হারাম পথে চলবার সাহস করতে পারি। এই কারণে বেঈমান হল ঈমানের পথে বাধা। এই ঈমান শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান দুনিয়াতে মাদ্রাসা ছাড়া আর কোনটা নাই। শুধুমাত্র মাদ্রাসায় মানুষকে ঈমান শিক্ষা দেওয়া হয়। শুধুমাত্র মাদ্রাসায় মানুষকে হালাল হারাম শিক্ষা দেওয়া হয়। শুধুমাত্র মাদ্রাসায় মানুষের মাঝে আর পশু জানোয়ারের মাঝে পার্থক্য শিক্ষা দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য আরাম করতেন বিয়া ছাড়া মিলামিশা হারাম। নারী পুরুষের মিলামিশা বিয়া ছাড়া হারাম। আপনারা কিতা জানুন, গরু ছাগলের লাগিও আনাদিয়ায় মিলামিশা হারাম। তাহলে আনাদিয়ায় মিলামিশা হারাম জানোয়ারের লাগি না মানুষের লাগি? কোন মানুষেও যদি ইটা মানতে চায় না, আনাদিয়ায় মিলামিশা দুষ হইতো কেনে হয়, কেনে দুষ হইতো? তাহলে তার মাঝে আর বলদের মাঝে বেশ কম, তার মাঝে আর গাধার মাঝে বেশ কম, তার মাঝে আর কুকুরের মাঝে বেশ কম। এই যে হালাল হারামের বিধানের মাধ্যমে আল্লাহ মানুষের জানোয়ার থেকে আগলাইলা পার্থক্য করলাম। এই জানোয়ার থেকে মানুষের আলাদা পার্থক্যটা দুনিয়ার আর কোন শিক্ষার মধ্যে নাই, একমাত্র মাদ্রাসা শিক্ষা ছাড়া। মাদ্রাসা শিক্ষা আদম সন্তানদের মানুষ বানায়। মাদ্রাসা শিক্ষা না থাকলে যত বড় শিক্ষিত হয় তত বড় জানোয়ার হয়। মাদ্রাসা শিক্ষার ছোঁয়া যদি না লাগে,
মাদ্রাসা শিক্ষার খরচ যার অন্তরে লাগছে না, এর যত বড় শিক্ষিত হইব তত বড় জানোয়ার হইব। এর উদাহরণ আমি অতীতে আপনারা শোনাইছি, আজকেও কিছুটা শোনাই। বাংলাদেশের ডক্টর আহমদ শরীফ মারা গেছে। ডক্টর ছিল অশিক্ষিত হওয়ার কারণে না বড় শিক্ষিত হইলে ডক্টর হয়? ডক্টর আহমদ শরীফ মরণের আগে ওসিয়ত করিয়া গেছে, আমি মরলে আমার লাশ গোসল দিবায় না, কাফন করাইবায় না, জানাজা করবায় না, গুরুস্থানে দাফন করবায় না। ইটা করে ধর্মান্ধরা। ধর্মের নামে যারা অন্ধবিশ্বাস করে তারা ইটা করে। আমি অন্ধবিশ্বাসী না। পরকাল বলতে কিছু নাই, কবর জগৎ বলতে কিছু নাই, ফিরিস্তার সোয়াল জবাব বলতে কিছু নাই, কবরের আযাব গজব বলতে কিছু নাই, আসন নসর বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই। খামোহা গোসল দিতে এখানে আমারে, খামোহা কেনে আমার কাপন দিতে যায়, খামোহা কেনে আমার জানাজা করতে হয়, খামোহা কেনে আমার গুরুস্থান নিয়ে যায়, এটা তো নাই, কোনটা নাই। যারা কয় পরকাল নাই, যারা কয় জান্নাত নাই, যারা কয় জাহান্নাম নাই, যারা কয় কবরের সোয়াল জবাব নাই, যারা কয় কবরের আযাব গজব নাই, যারা কয় আল্লাহ নাই, তারারে কয় নাস্তিক। তারারে কয় নাস্তিক। নাস্তিকটা কি ইহুদি বেলা, মন্দের বেলা? নাস্তিকটা কি খ্রিস্টান মন্দের বেলা? যখন যেন আবার কেউ কন্যা কেন বলে তেন খ্রিস্টানদের বালা হয়ে গেছে। আজকাল মানুষের সুজা বুঝনেওয়ালা পাওয়া যায় কম, আর দেখা বুঝনেওয়ালা পাওয়া যায় বেশি। এক কথা কইলে আর এক কথা বুঝিলাম। ইহুদি খ্রিস্টানরে আমি এমনি বালা হইলেছি না, নাস্তিকটা কি বালা হয়েছে? হ্যাঁ, নাস্তিকটা কি বালা? ইহুদিও হয় আল্লাহ আছেন, পরকাল আছে, খ্রিস্টানেও হয় আল্লাহ আছেন, পরকাল আছে। কিন্তু নাস্তিকে কয় পরকাল নাই, আল্লাহ বিল্লাহ কোনটা নাই, জান্নাত জাহান্নাম কোনটা নাই। কোনটা বেশি খারাপ? ইহুদির থেকেও নাস্তিক বেশি খারাপ, খ্রিস্টান থেকেও নাস্তিক বেশি খারাপ। হিন্দু মূর্তি পূজারী আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমায়েন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূর্তি পূজারীরেও যদি আপনি জিগায় আসমান চন্দ্র সূর্য আসমান জমিন কোন দেবতায় বানাইলো, হয় না দেবতায় না সৃষ্টিকর্তায়। মূর্তি পূজারী হয়নি আসমান দেবতায় বানাইছে না সৃষ্টিকর্তায়। চন্দ্র সূর্য বানাইছে মূর্তি না সৃষ্টিকর্তায়। আপনারা যে ইন্দ্রে আল্লাহ ইন্দ্রে ওই তারা সৃষ্টিকর্তা হয়, একজনই। আমরা ভাষা আলাদা, তার ভাষা আলাদা। হৌকা এখন বুঝি থাকলে আমার কথা, মূর্তি পূজারীরাও সৃষ্টিকর্তা আসন বিশ্বাস করেন, কিন্তু নাস্তিকে হৌকা খেয়ে বেশি খারাপ, নাস্তিক বেশি খারাপ। নাস্তিক খ্রিস্টানটা কি খারাপ, নাস্তিক ইহুদিটা কি খারাপ, নাস্তিক হিন্দুটা কি খারাপ। আর বর্তমান বাংলাদেশের নাস্তিক ইবলিস শয়তানটা কিও খারাপ। বাংলাদেশের নাস্তিকের আলাদা বৈশিষ্ট্য। যে সমস্ত নাস্তিক ডক্টর আহমদ শরীফ পর্যন্ত, যে সমস্ত নাস্তিকে হয় আল্লাহ বিল্লাহ নাই, বেদ যুগক নাই, আখেরাত নাই, এরা নাই কইয়া ইহুদিটা কি খারাপ হইল, নাই কইয়া খ্রিস্টানটা কি খারাপ হইল, নাই কইয়া মূর্তি পূজারীটা কি খারাপ হইল। কিন্তু বাংলাদেশে বর্তমানে এমন কিছু নাস্তিক আছে, এটাই শুধু আল্লাহ নাই কয় না, হয় যদি কোনো আল্লাহ থাকে, ভাষাটা দেখো, যদি কোনো আল্লাহ থাকে তাহলে ই আল্লাহ আমার পালঙ্গের তলে বইয়া গান দেখায়। ডক্টর আহমদ শরীফে আল্লাহ নাই কইছে, আল্লাহ গান দেখায় কইছে না। তাহলে ডক্টর আহমদ শরীফ জঘন্যতম বেঈমান না বর্তমান বাংলাদেশের নাস্তিকেরা জঘন্যতম বেঈমান?
জঘন্যতম। যদি কোনো আল্লাহ তাকে এই আল্লাহ বলে তার ভালো গেট চলে বইয়া গাঞ্জা খায়। আর এক নাস্তিকে কয় দোকানে গেলাম মদ কিনা দিয়া দেখি মদের বোতল একটাও নাই, গেল কই মুহাম্মদ দেখাইয়া সাফ করি। কোন মুসলমানের শরীর এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে এমন কথা বরদাস্ত করতে পারেনি। আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে এমন কথা বরদাস্ত করতে পারে। সুতরাং বর্তমান বাংলাদেশের নাস্তিকের দল ফেরাউনটা কি খারাপ, নমরুদটা কি খারাপ, আবু জাহালটা কি খারাপ, স্বয়ং ইবলিস শয়তানটা কি খারাপ। আপনারা জানা থাকলে কৌকা কেউ কোনদিন হতেন ইবলিসে কইছিনি আল্লাহ গাঞ্জা খায়, কিন্তু বর্তমান বাংলাদেশের নাস্তিকে ইবলিসে কোনদিন হইছেনি মুহাম্মদে মদ খায়, কিন্তু বর্তমান বাংলাদেশের নাস্তিকে কোন বেঈমান বেশি খারাপ? ইবলিস বেঈমান বেশি খারাপ না বর্তমান বাংলাদেশের নাস্তিক হল বেশি খারাপ? নাস্তিক হল বেশি খারাপ। নমরুদে যদি ইমানের দাওয়াতের কারণে ইব্রাহিম আলাইহিস সালামরে আগুনে ফালাইতে পারে, ফেরাউনে যদি ইমানের দাওয়াতের কারণে মুসা আলাইহিস সালামরে দেশ থেকে খেদাইতে পারে, আবু জাহাল যদি ইমানের দাওয়াতের কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কা থেকে খেদাইতে পারে, তাহলে বাংলাদেশের এই সমস্ত জঘন্যতম নাস্তিকেরা ইমানের দাবির কারণে এরার উপর হামলা করতে পারে না। হামলার নমুনা থাকিটা, হামলার নমুনা হইল এখানে আইয়া সমাবেশ করার অনুমতি দিছে, গায়ের জুড়ে গেছলা সমাবেশ করার শাপলা চত্বর না অনুমতি ভাইয়া আইয়া সমাবেশ করার অনুমতি দিছে। অনুমতি দিয়া এখানে আইন নিয়া সন্ধ্যার পর থেকে কারেন্ট বন্ধ করে দিছে, রাত্রে 12টার পর থেকে নির্বিচারে গুলি করা আরম্ভ হচ্ছে। দিনও আগুন লাগাইছে বাইতুল মুকাররমের বিভিন্ন দোকানও। আপনারা এই দেশটা কি ইন্টারনেটের মাধ্যমে দেখছেন, জলের দোকান জলে, লাইব্রেরি জলে, বই কিতাব জলে, কোরআন শরীফ জলে দেখছেন। জ্বালাইছে খেয়ে দেখছেন নি? ওই ফেস ওখানে বেঈমানের জলে জলে দেখায়, খেয়ে জ্বালাইল এটা দেখায় না কেন? কারণ ইটাই নিজেরাও জ্বালাইছি। আর নইলে বিষ্ণে যদি বেঈমানি না থাকতো জলে খান দেখাইল, জ্বালাউরা দেখাইল না কেন? ইটা নিজে ওই জ্বালাউরা। কথা বুঝলাম? নিজে খোঁজা আজ পর্যন্ত ইন্টারনেটও কেউ দেখছেন নি জ্বালাউরা হে না, খালি দেখছেন জলে। এই জলে বাবু খান দেখাইলে, জ্বালাউরা দেখাইলে না কেন? শয়তান এইভাবে অনুমতি দিয়া এখানে আনছে, আর শয়তানের দলে নিজেরা আগুন লাগাইছে। এটা দিনটা কি করছে? সন্ধ্যার বাদের থেকে কারেন্ট বন্ধ করে দিছে, 12টার বাদের থেকে নির্বিচারে গুলি হইয়া শহীদ করছে। কত হাজার শহীদ করছে তার কোন সীমা সংখ্যা নাই। এই অবস্থায় বর্তমান বাংলাদেশের মানুষ মুসলমান হল 3 ভাগে বিভক্ত হয়েছে। 3 দল। এক দলে কয় আল্লাহরে গাঞ্জাখুর কইছে, ঠিকই কইছে। রসুলরে মজকুর কইছে, ঠিকই কইছে। আরেক দল এখন আল্লাহরে গাঞ্জাখুর কইলে, রসুলরে মজকুর কইলে শরীরের 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় বরদাস্ত করতাম নাই। কত হইল? 2 দল। আরেক দলে কোনটা মাতে না, না ইটার হককে মাতে না বিভক্কে মাতে। ইটার মুখ তালা, আরেক দলের মুখ তালা, না মাতে হককে না মাতে বিভক্কে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আস-সাকিতু আনিল হক্কি শাইতানুন আখরাস। সময় মতো যে হক কথাটা হয় না, বুবা, এ বুবা শয়তান। সময় মতো যে আসল কথা কয় না, হে বুবা শয়তান।
কদল হইল বাংলাদেশ একদল খারাপ শয়তান, শয়তানটা কি আরো খারাপ, আর একদল ইমানদার যারা কয় আল্লাহরে গালি বরদাস্ত করতাম না, রসুলদের গালি দেওয়া সহ্য করতাম না, ইটা কিতা ইমানদার। আর যেটা আল্লাহরে গাঞ্জা পূর্ণ বীরে মজকুর কয় এটা হইল নাস্তিক, ইবলিশটা কি আরো খারাপ। আর যেটাই কুন্তাম আছে না এটা বুবা শয়তান, যেটাই কুন্তাম আছে না। আপনারা কোন দল যাইবা এটা আপনার ব্যাপার, আমরা দায়িত্ব হইল বুঝাইয়া দেওয়া, বুঝিয়া আল্লে বাদে আপনারা কি শয়তানের দল যাইবা না মুমিনের দল যাইবা না বুবা শয়তানের দল যাইবা এটা আপনারা যার যার ব্যাপার। ইমানদারের দল, ইমানদারের, আমরা ইমানদারের দল। ইমানদারের দল থাকলে কিতা করা লাগবো, আর যারা শহীদ হয়েছেন তাদের ব্যাপারে কিতাব বোঝা লাগবো, দোকান কথা হতাম। যারা শহীদ হয়েছেন আর যারা শহীদ করছে, এই ধরনের ঘটনা আজকেই দুনিয়াতে নতুন ঘটছে না। আগেই কইছি পৃথিবীর মানব সৃষ্টির সূচনা কাল থেকেই এই ঘটনা ঘটতে আইছে নাই। এর মাঝে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 70 বছর আগে একটা ঘটনা ঘটছিল, এইরকম একটা ঘটনা। এই ঘটনাটা আল্লাহ কুরআন শরীফের সূরা বুরুজের মাঝে, কোন সূরা? যারা কুরআন শরীফ তেলাওয়াতের অভ্যাস রাখেন তারা জানতে পারার কথা সূরা বুরুজ কোন পারাত আছে। 30 পারা আমপারাত আছে সূরা বুরুজ। এই সূরা বুরুজের মাঝে আল্লাহ ঠিক এইরকম একটা ঘটনা বলছেন। আর আল্লাহ কুরআনে যখন বিশেষ কোনো ঘটনা বই তখন এই ঘটনা সম্পর্কে এমন বিধান বাতাইয়া দেন যেই বিধান শুধু এই ঘটনার মাঝে নাই, এরকম যত ঘটনা ঘটব সকল ঘটনা ফিট, এরকম যত ঘটনা ঘটব সকল ঘটনা ফিট। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনার বিবরণ দিয়ে ফরমাই, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যারা মুমিন হলতেরে বিপদ ফলাইলো, মুমিন হলতেরে বিপদ ফলাইলো, শীত হয়নি এরা ব্যাপারে, যারা নিজেরা ওই পারমিশন দিয়ে আনলো, নিজেরা ওই আগুন লাগাইয়া মিডিয়া বন্ধ করে দিল, খেয়ে লাগাইলো, দেখা বন্ধ করে দিল, মিডিয়ারে দেখাইতে দেয় না, খেয়ে আগুন লাগাইল, খালি জলে যে ইখান দেখাইতে দেয়। মিডিয়ারে এক সেটিয়া ব্যবহার করলো না নিরপেক্ষভাবে ব্যবহার করলো, মিডিয়ারে এক সেটিয়া ব্যবহার। আর সন্ধ্যার থেকে কারেন্ট বন্ধ করে দিল, 12টার পর থেকে নির্বিচারে গুলি খুঁজে হাজার হাজার মুসলমানদের শহীদ করল। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা, যারা মুমিন হলতেরে এইরকম বিপদ ফেলাইল, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এরার দুইটা পুরস্কার, মুমিন হলরে এইরকম বিপদ যারা ফালায় এরার দুইটা পুরস্কার। আল্লাহ একটা পুরস্কার হইল পরকালের চিরস্থায়ী জাহান্নাম। পরকালে এটা পুরস্কার না তিরস্কার? পুরস্কার হওয়া হয়েছে ডাবল তিরস্কার করাল, পুরস্কার হওয়া হয়েছে ডাবল তিরস্কার করাল। ফুয়ায় যদি বেশি শয়তানি করে এতে বাপে হয় তোমার আজকে মজা শিখাইমু, মজা শিখাইব না সাজা দিব? সাজারে মজা হয় কেন? এই একটা তিরস্কার। কথা বুঝলামই? দেখো সাজারে মজা হয় কেন? এটা একটা তিরস্কার। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, জাহান্নামের ভয়ঙ্কর শাস্তির সুসংবাদ দাও তাদের। জাহান্নামের শাস্তির বেলায় সুসংবাদ হইলা কেন? এটা একটা তিরস্কার। যারা মুমিন হলবে এইরকম বিপদ ফালায়, এইভাবে যারা বেশাবাদ ফলাইয়া আল্লাহ এরা দুইটা পুরস্কার, একটা পরকালের চিরস্থায়ী জাহান্নাম, পরকালে চিরস্থায়ী জাহান্নাম, আরেকটা দুনিয়ার কলঙ্কময় ইতিহাস।
ফেরাউনের ইতিহাস আসেনি দুনিয়াতে? সুনামের ইতিহাস না কলঙ্কের ইতিহাস? নমরুদের ইতিহাস আসেনি দুনিয়াতে? আবু জাহালের ইতিহাস আসেনি? আবু লাহাবের ইতিহাস আসেনি? সাদ্দাত, হামান, কারুন, বেঈমানের ইতিহাস দুনিয়াতে আছে, কিন্তু যে সুনামের ইতিহাস না, কলঙ্কময় ইতিহাস। যারা মুমিনের সাথে এই রকমের বেয়াদবি করে এরা দুনিয়াতে যে পুরস্কারটা পাইব এটা হল কলঙ্কময় ইতিহাস, আর পরকালে যে পুরস্কারটা পাইব এটা হল চিরস্থায়ী জাহান্নাম। কাজই আপনারা যারা যারা মন হানসুটু করিলেছেন, হায় হায় এরা অতা করল, অতা করিয়া কিতা বুঝলা রে আই গাইলাই বলি, 2 পুরস্কার এরা কপালও লেখা হয়ে গেছে। পুরস্কার এরা কপালও লেখা হয়ে গেছে, 2 পুরস্কার লেখা হয়ে গেছে। একটা হইল দুনিয়াতে তোমার নামে কলঙ্ক থাকবে ইতিহাসের পাতায় কিয়ামত পর্যন্ত। তুমি 2013 সালের 5 মার্চ 5 এপ্রিল 5 মে 2013 সালের 5 মে শাপলা চত্বরে এত হাজার মুমিন মুসলমানকে শুধু ইমানের দাবি জানাই তো আইসিল করি শহীদ করতে চায়। কিয়ামত পর্যন্ত কলঙ্কময় ইতিহাস। কতদিন পর্যন্ত ইতিহাস কলঙ্কময়? বুঝি থাকলে কোথা মুমিন হলতেরে যারা বিপদ হালাইয়া শহীদ করে এরা পুরস্কার কথা একটা আখেরাত, একটা দুনিয়ার। আখেরাতের পুরস্কারটা কিটা? সুজা জাহান্নাম না, চিরস্থায়ী জাহান্নাম। আখেরাতের পুরস্কারটা চিরস্থায়ী জাহান্নাম। দুনিয়ার পুরস্কার কলঙ্কময় ইতিহাস। তারার জীবনীতে চিরকাল এই কলঙ্কের ইতিহাস লেখা থাকবে। এরপরে কইন আল্লাহ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু যালিকাল ফাওজুল কাবীর। আর যারা ঈমানদার, আমলওয়ালা, নেক আমলওয়ালা, এদের 2টা পুরস্কার। যে ইমানের এত বিপদ হইয়া শহীদ হইল, ইমানদার আছিল, নেক আমলওয়ালা আছিল। আর এত বিপদ হইয়া শহীদ হইল যে ইমান, এরারও 2টা পুরস্কার। একটা হইল দুনিয়ার সুখ্যাতির ইতিহাস, ইতিহাসের পাতায় চিরকাল তাদের নামকে স্বর্ণাক্ষরে স্মরণ করা হবে। পরকালের চিরস্থায়ী জান্নাত, পরকালের চিরস্থায়ী জান্নাত। কাজেই আমরা মন ছোট করার কোনটা নাই, আল্লাহর ফয়সালা পরিষ্কার। যারা মুমিন হলতে ইমানের দাবি লইয়া আইছিল গতিকে বিপদ ফালাইয়া মারি লইছ না। আল্লাহ কইন ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জান গেল, আল্লাহর পথে যারা জান গেল, মে মাসের 5 তারিখে গদি দখল করার লাগে আইছিল সেউরে গদিটা কিলামানির লাগে আইছিল না আল্লাহর ইজ্জত রক্ষা করার লাগে? আল্লাহরে যে গাঞ্জাখুর কইছে এটার প্রতিবাদ জানাইতে হয়েছে, নবীরে যে মদখুর কইছে এটার প্রতিবাদ জানাইতে হয়েছে। গদি খাওয়ার লাগিও নাই, সেউরে গদির বুয়ানির লাগিও নাই, সেউরে গদির তাকিলামানির লাগিও নাই, আল্লাহ এবং আল্লাহর রসুলের ইজ্জত রক্ষার লাগিয়েছে। এরারে দেশে ভাত পালাইয়া যে মারি লাইছ, আল্লাহ এখন ও মুসলমান হল তোমরা এরারে মারি লাইছে কইও না, তোমরা এরারে শহীদ করতে হো। মারি লাইছে কইতাম না শহীদ করি লাইছে কইতাম। আল্লাহর পথে যারা জান যায়, আল্লাহর পথে যারা প্রাণ বিসর্জন দিয়া দেয়, এদেরকে আল্লাহ বলছেন সাবধান, কোনদিন মরা হইও না। এক আয়াত কইছেন বাল আহইয়াউন, বরং এরা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝতে পারো না এরা কেমন জীবিত। এরা রূহ সবুজ রঙের ফাঁকির আকার ধারণ করাইয়া দিন আল্লাহ। এরা রূহে আল্লাহ সবুজ রঙের ফাঁকি বানাইয়া দেন, আর এরা দেশের মাঝে
কিয়ামতের আগ পর্যন্ত বেহেশতের মাঝে আনন্দের সাথে উড়াউড়ি ঘুরাঘুরি করে। কাজে ওই ঠগাইছ না ঠগা খাইছ, সময় আইলে বুধ ভাইবা, সময় আইলে বুধ ভাইবায় মারছ না মরছ, সময় আইলে বুধ ভাইব নি, সময় আইলে বুধ ভাইবায় মারছ না মরছ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু যালিকাল ফাওজুল কাবীর। এদের সাফল্যতা হইল সবচেয়ে বড় সফলতা যারা ইমানের দাবিতে জান দিল। ইমানের দাবিতে যারা জান দিল এদের সফলতা সবচেয়ে বড় সফলতা। এরা মরল না শহীদ হইল? এরা মরা আছে না জিন্দা? কি অবস্থা? এরা রুরে আল্লাহ কিতা বানাই দিছেন, সবুজ রঙের হাতি বানাইছেন। কোন জায়গাতে উড়াউড়ি করতো? দেশের ভিতরে উড়াউড়ি করে আর মুক্তি করে। আরে হাদিসের মাঝে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন এরা রুয়ে আল্লাহর কাছে কয়, আল্লাহ বেশ তো সুখ শান্তি করার তো আরো টাইম আছে, দুনিয়ায় তোমার নামে জান দেওয়ার তো টাইম কম। সাথে আমরা এইখানে না রেখে আবার দুনিয়ার টাকা পাঠাই দিল, আবার তোমার নামে জান দিতাম। এরা আল্লাহর কাছে কি দেখো, বেশ তো সুখ শান্তি করার আরো টাইম আছে না টাইম নাই? টাইম আছে, বেশ তো সুখ শান্তি করার টাইম আছে। দুনিয়াতে তোমার নামে তোমার ইজ্জতের লাগি তোমার পথে জান দেওয়ার টাইম খুব কম। হাজি আমরা যে হামের টাইম কম, এটা আরো করতে যাও, আমরা আবার দুনিয়া পাঠাই যাও, আবার তোমার নামে জান দিতাম। হাজুই তারার লাগি আমরা আফসোস করার কোনটা নাই, আর এরার বিচারের লাগিও আমরা আফসোস করার কোনটা নাই। এরার বিচার পরিষ্কার, দুনিয়াতে কলঙ্কময় ইতিহাস, পরকালের চিরস্থায়ী জাহান্নাম। আমরা যারা জানো দিছি না, বিচারও করতাম পারতাম না, আমরা নি কোনটা করার আছে ওখানে হইলে বুঝার ব্যাপার। জানো দিছি না, বিচারও করতাম পারতাম না, আমরা নি কোনটা করার আছে এখানে হইলে বুঝার মতো। সূরা বুরুজের এই যে 2 আয়াতের তরজমা আপনাদেরকে শুনাইলাম, এই 2 আয়াত আল্লাহ একটা ঘটনা উপলক্ষে নাযিল করেছে। কিন্তু বিধান ওই ঘটনার মধ্যে সীমিত না, এরকম ঘটনা যতটা ঘটব সকল বেলায় ঠিক, সকল ঘটনার বেলায়। ওই ঘটনা যেটা আয়াতের তাফসীরে লেখা আছে, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 70 বছর আগে এক বেঈমান বাদশা আছিল। বাদশার নাম আছিল জুনওয়াস। বাদশার নাম আছিল জুনওয়াস, বেঈমান। এই বেঈমান বাদশা জুনওয়াসের দরবারও এক গণক থাকতো। গণক, বেঈমান বাদশা বলতে দরবারও গণক থাকতো। গণা গনাইয়া দেখতো তার ভবিষ্যতে সুখ আইতাছে না দুঃখ আইতাছে। এই গণক তার বৃদ্ধ বয়সে বাদশারে কইল যে আমার বিদ্যা, আমার তো বয়স শেষ হয়ে গেছে, কি কোনদিন মরি যাইব, আমার এই বিদ্যা শিখাইয়া দেবেন লাগি একটা নবীন একটা যুবক ছেলে আমারে দেও, যে আমার বিদ্যাটা শিখাইয়া দেওয়া যাইতাম, যাতে আমি মরি গেলে বাদেও আমার শিষ্যর দ্বারা যাতে তোমার উপকার হইতে পারে। বাদশা একটা যুবক ছেলে জোগাড় করে দিল, অত্যন্ত হুঁশিয়ার বুদ্ধিমান। এই যুবক ছেলে বার্তা কি আয় গণকের কাছে, আইয়া গণকের বিদ্যা শিখিয়া টাইমলি আয় টাইমলি যায়, নির্দিষ্ট সময় আয়, আইয়া গণকের কাছে গণা বিদ্যা শিখে আবার নির্দিষ্ট সময় বাড়ি যায়। এই যুবক ছেলের রাজ দরবারের গণকের কাছে আওয়া যাওয়ার কত, ওই সময়ের সত্য ধর্মাবলম্বী একজন ধর্মবীরু মানুষ ছিলেন, আল্লাহওয়ালা। কানের খবর পাইল ওই যুবক ছেলেটায়, পাইয়া করছে কিটা, এখানে আইয়া রাজবাড়ির গণকের কাছে গণা হিকে, আর পথের মাঝে ওই বুজুর্গের দ্বারো দিয়া হে আল্লাহর সত্য ধর্ম শিখে। এই অবস্থা করতে করতে এক সময় এমন হইল যে হে গণকের কাছেও টাইমলি আইতে পারে না,
বাড়ি তো টাইমলি যাইতে পারে না, কেনে হোকা চাই খাওয়া দাওয়ার কত হে আল্লাহ একজন বুজুর্গের কাছে দিন শিকার খামে সময় ব্যয় করি নাই। রাজদরবার টাইমলি আইয়া উপস্থিত ডিস্টার্ব হয়, টাইমলি বাড়ি যেতেও ডিস্টার্ব হয়, সময় থাকবে ইলাই কি মাছ খানো। এই ছেলে এমন যুদ্ধ হইল, একদিন রাস্তার মাঝে এই ছেলের রাস্তার মাঝে একটা বাঘ বই যাচ্ছে, আওয়াজ আওয়ার পথের মাঝে বাঘ একটা বই যাচ্ছে, ডরাইয়া মানুষ এই পথে দিয়ে আওয়াজ আওয়া বন্ধ করছে। এই ছেলে হচ্ছে কিটা একটা পাত্তরা তো লইয়া আল্লাহর নাম লইয়া পাত্তরের মাঝে ফু মারিয়া যে নেইটা মারছে এইটা খাইয়া বাঘ মরি। এমন একটা ঘটনা ঘটি গেলে সমাজের মধ্যে আলোড়ন হয়নি, সমাজের মধ্যে আলোড়ন সৃষ্টি দিলি ছেলে দেখে। ইতিমধ্যে আরেকজন দুনু চক্ষু অন্ধ আছে, দুই চক্ষু অন্ধওয়ালায় যখন জানলো যে ই বেটার এক ইটা খাইয়া বাঘ মরি গেছে, ই বেটার একই নিল, সেই বেটায় ফুদিলে আমার চোখ বাবু অন্ধ বেটা ইয়া কয় আপনার আমার চোখ এখন ফুদিয়া দেখা আল্লাহর নাম লইয়া ফুদিছে বেটার চোখ বাবু। এই দুইটা ঘটনা যখন ঘটি গেছে তখন সমাজের মানুষের মুখে মুখে কথা রাজদরবারও পৌঁছে গেছে। রাজদরবারে যখন কথা পৌঁছে গেছে, রাজা এই ছেলের ধরছে, গ্রেফতার করছে। গ্রেফতার করিয়া একদল সেনাবাহিনী দিয়া ফারও কাটাইতে হয়, ফারের উষা টিল্লার উপর তুলিয়া সারি দেওয়ার গড়াইয়া ভরতে ভরতে মরি যাও। বাচ্চার সৈনিক হলতে এই ছেলে রেলিয়া ফারের টিল্লার উপর গিয়া সার তো আসিল ফুয়ারে ভরি গেছে কি তারা করিয়া অকলটি মরছে, যতটাই লইয়া গেছিলি ফুয়ারে মারতো অকলটি মরছে। ফুয়া নিরাপদে আইছে, আবার বাদে বাচ্চায় আরেক দল সৈনিক রেডিয়া ফাটাইছে, কয় আর ভালো নাই, ওখান সাগর লইয়া যাও। নৌকা তুইলা সাগর লইয়া গেছে, ফালাইয়া দিয়ে আইতো। ঘটনাক্রমে সাগর গিয়া সকলটি দুর্গা মশে আর ইফুয়া নৌকা লইয়া আইছে। এই দুই ঘটনা দেখিয়া বাচ্চায় কয় তোর মরণ কিলা খামাইব তুই হোক, আমি আর ভাবলাম না, আমি সেই হইছে নি সারেন্ডার, সারেন্ডার হইছে। কয় হইছে আমার মরণ হইবে, আমি তোমারে হইয়া দিই। সারা দেশের মানুষের দাওয়াত করো, যে সূরার আয়াত পড়ছি সূরার তাফসীর এই ঘটনা লেখা আছে। বানাই কিচ্ছা নেই না, কোরআনের তাফসীর, কোরআনের তাফসীর জি মুসলিম শরীফের হাদিস ওই ঘটনা পুরা। সারা দেশের মানুষের দাওয়াত করো, আর আস্তা দেশের মানুষের সামনে তুমি আমার বুক তীর মারবার, আমি উবাই থাকবো, শুধু বিসমিল্লাহ হইয়া মারবার, শুধু আল্লাহর নাম লইয়া মারবার। বাচ্চা অত বড় বিয়া হল, আল্লাহর নাম লইয়া মারব, মারলে মরি যাইব কইছে যে ইহান বুঝছে। কিন্তু আল্লাহর নাম লইয়া মারলে এক কুয়া মরলে সারা দেশের মানুষে যে আল্লাহর ধর্ম মানি লিব ইখানা রয়েছে না। বুঝানি ঘটনা দেব, সারা দেশের মানুষের দাওয়াত করিয়া আস্তা দেশের মানুষের সামনে বিস্মি রাব্বি হাযাল গুলাম, এই ছেলের আল্লাহর নামে তীর মারি হইয়া যেই মারছে বুকের মাঝে তীর হইয়া শহীদ গেছে। মরি গেছে না শহীদ গেছে? পাউরিলেন না যেন সাপ হল। আল্লাহর পথে যারা জান দেয় এরা মরে না, আল্লাহ এখন এবার মরতে হইও না। আল্লাহর পথে যারা জান দেয় এরা মরতে হইও না, এরা খুব শহীদ দিছে। এই ছেলে শহীদ গেছে দেখিয়া সারা দেশের বহু মানুষ লগালগ কলেমা ফিরেন তখন। কখন পড়ছিনি আরো বিগত, আগে আসলে একজন, এখন হয়েছে 1000 জন। কখন চিন্তা করত, কখন সেনাবাহিনীর আগুন দিছে, বিশাল বিশাল আগুনের কুণ্ড, বিশাল বিশাল গাতা হরিয়া গর্ত হরিয়া, এই গর্তের মাঝে আগুন জ্বালাও। সেনাবাহিনী গর্ত হরিয়া আগুন জ্বালাইছে। যারা যারা ইমান আনছিল ছেলের ঘটনা দেখিয়া এরা একজন একজন করিয়া দৌড়িয়া আনে আগুনের কুণ্ডের সামনে। আগুনের কুণ্ডের সামনে উবা করিয়া হয়, অববালা আছে কলেমা ছাড়তে না আগ্নি ফলাই যাও।
তফসিরের কিতাবে লেখছেন যত হাজার মানুষ মুসলমান হয়েছে একজনেও আগুনের দরে হইছে না কলেমা ছাড়তাম হয় মরি যাই মুখ কলেমা ছাড়তাম কথা বহল শাপলা সত্তরের ঘটনাটা ওই রকমই হয়েছে নি জান দিলাইমু তবু আল্লাহর বেইজ্জতি মানতাম নাই জান দিলাইমু তবুও রসুলের বেইজ্জতি মানতাম নাই ও এরা হয় এক একজন আদির ঘরে আগুনের সামনে আর জিগায় হয় দেখো বল আছে কলেমা কাটতে না আগ্নি চালাইতাম হয় আগ্নি চালাইতে পারো কলেমা কাটতাম নাই একজন একজন করে সকল আগ্নি চালাইল শুনতে তো মন দয়া লাগে না হায় হায় ইমানদার আগ্নি চালাইল নাকি দেখো তফসিরের কিতাবে লেখছো মানুষে দেখছে আগ্নি চালাইছে আল্লাহ আজরাইলের হুকুম দিছ আগুনের সইবার আগে আগে জানবার করিলাও মানুষে তো দেখছে আগ্নি চালাইছে কিতাব কথা বল আগ্নির হিট লাগছে নি তার গোত্র আল্লাহ বাঁচাই লইছ আল্লাহ তারা ইলাকান বাঁচায় সমাজের মানুষে দেখে না শুনে না বুঝ পায় না এরা দেখে হায় হায় বড় অসহায় অবস্থায় মারে আল্লাহ এইভাবে আল্লাহর পথে যারা জান দেয় তারা আল্লাহ এইভাবে কষ্ট থেকে এইভাবে বাঁচিয়ে দেয় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যুদ্ধের মাঠে এরকম বহু ঘটনা আছে বেঈমান কাফিরে মুমিনের কল্লা কাটিলাইছে সেদবাড়ি তলোয়ার দিয়ে কল্লা কাটিলাইছে বাদে কল্লা মাটি ছড়ে আর হয় ফুস্তু আল্লাহ আল্লাহর কসম আমি যেটা পাইতাম ভাবলাম পাইলিছি কল্লা মাটি ছড়ে আর হয় আল্লাহর কসম আমি পাইলিছি কিতা পাইলাইছে শাহাদতের দরজা পাইলিছি শাহাদতের দরজা পাইলিছি সুতরাং যারা জান গেছে এরা ভাগ্যবান যারা জান গেছে এরা যাদের হাতে এরার জান গেছে এদের মতো হতবাগা জগতে আর কেউ নেই যারা জান গেছে এরা সবচেয়ে বড় ভাগ্যবান আর যারা হাতে এরার জান গেছে এরা হতবাগা এরার মতো হতবাগা জগতে আর কেউ নেই মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাব বলেছেন সারা মানুষে আসতে আসতে জান দিয়েছে ওই বাদশার অগ্নিকুণ্ড একটা মেয়ে লুকে জান দিতে একটু ইতস্তত করতে একটা মেয়ে লুকে এই মেয়ে লোকটার পুরো এক শিশু আছে মেয়ে লোকটারে যখন আগুনের সামনে নিয়ে হইছে যে কলমা কাটতে না আগ্নি ছড়াইতাম মেয়ে লোকটা চিন্তা করলো আমি আগ্নি ছড়লে তো শহীদ হইব কিন্তু আমার বাচ্চাটারও দুর্গতি কিতা চিন্তা পাবো জানের মায়া বড় না বাচ্চার মায়া বড় আগ্নি ছড়লে আমার জান গেলি কিছু আমি শহীদ হইব কিন্তু আমার বাচ্চাটার দুর্গতি ওই চিন্তা করিয়া ইতস্তত করেন মায় ইতস্তত করেন কিতা জবাব দিত জবাবও দিছে না এই অবস্থায় আল্লাহ এই মেয়ে লোকের কুলের সন্তানের মুখের মাঝে কথা ফুটাই দিছে কুলের সন্তানে মারে হয় মা ডরাইও না আগ্নি পড়বায় আগুনে তোমার শরীরের আগে আগে জানলই যাইব কি হিটটা বুঝ পাই যায় না লগালগ শহীদ হইয়া জান্নাতে এই ঘটনা উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাযিল করেছেন কথা বুঝলানি দেখুক এই ঘটনা উপলক্ষে আল্লাহ সূরা নাযিল এই সূরার বিধান এই ঘটনাওয়ালার মধ্যে সীমিত না এই জাতীয় সকল ঘটনা এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা কইয়া ইরা এর বাদে এখন বিধান কই কি বিধান আল্লাহ কইন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু এইভাবে যারা মুমিন হলতেরে ইমানের দাবি পেশ করার কারণে ইমানদার হইয়া বাঁচিয়া তাহার দাবি করার কারণে যারা এই রকম বিপদে মুমিন হলরে ফালাইব যারা এইরকম বিপদে মুমিন হলরে ফালাইব ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু এরপরে মরণের আগে আগে এই হামলে করছি এটা অপরাধ করছি হইয়া আল্লাহর কাছে তওবা না কর মুমিনদের ইলাকান বিপদ ফালাইয়া শহীদ করলো আর মরণের আগে আগে অপরাধ স্বীকার হইয়া তওবা করলো না অপরাধ স্বীকার করলো না তওবা করলো না এদের মরণ হবে চিরস্থায়ী জাহান্নামী অবস্থায় এদের মরণ হবে চিরস্থায়ী জাহান্নামী অবস্থায় খালি আপনারা ঘাবড়াইছে কিতা কিতা আইছে কিতা টুকাইতা
কিতা হারাইছে, কিতা তো কইতা গাবরানির কোনটা নাই, শুধু যারা শহীদ হয়েছেন তারা দরজা যেন আল্লাহ আরো পূরণ করি দেন, ইনশাআল্লাহ কি আল্লাহর কাছে দোয়া করতাম। আর যারা শহীদ হয়েছেন না, গাজী হয়েছেন, গাজী হারে ঘর জান গেলে কি না বাঁচিয়া থাকলে, কেউ বাঁচিয়ে আইসেন আটবাঙ্গা, কেউ বাঁচিয়ে আইসেন ভাউবাঙ্গা, কেউ বাঁচিয়ে আইসেন দুই ভাও নাই, কেউ বাঁচিয়ে আইসেন মাথার গুলি, মোবাইলও লাগছে না। এইরকম হাজার হাজার গাজী অকল হাসপাতাল আছে। আপনাদের দায়িত্ব হইল তাদের বেলায় যারা গান দিয়েছেন তারা আস্তে আস্তে শহীদ হয়ে গেছেন, যারা গুলিতে শহীদ হয়েছেন এরারে আল্লাহ করছেন তওবা করোনাতে চিরস্থায়ী জাহান্নাম, তওবা করোনাতে চিরস্থায়ী জাহান্নাম, তওবা করোনাতে চিরস্থায়ী জাহান্নাম। আর যারা গাজী হইছেন হাত নাই, পাও নাই, খান নাই, নাক নাই, চোখ নাই, কোমর ভাঙ্গা, পিঠ ভাঙ্গা, অতা ভাঙ্গা, হতা ভাঙ্গা, হাসপাতাল আত্রাইতেছেন, তারার ব্যাপারে আপনার দায়িত্ব হইল যদি তারার ফাঁসে যাইতা না পারেন, মুখের দুই কথা কইয়া সান্ত্বনা দিতা না পারেন, হাজার হাজার যখন এইভাবে হাসপাতাল কাতরাইতেছে, লক্ষ লক্ষ টাকা তারা হাসপাতালের চিকিৎসা খরচের দরকার। আপনারা যদি খালি ইবা একটু খেয়াল করুন যে আমরা যার যার সাধ্য মতো তারার লাগে কিছু চিকিৎসা খরচ পাঠাইতাম, আপনারাও আল্লাহ তারার সাথে গাজী বানাইয়া হাসরের মাঠে। বুঝি থাকলে হোকাসা বহলি ঘটনা উপলক্ষে, ঘটনা মোটামুটি বুঝলা আগাগুড়া, আর এই ঘটনা উপলক্ষে আমরা কিতা করার আছে ওখান বুঝলানি না বুঝলা না। ঘটনা উপলক্ষে আমরা যারা শহীদ গেছেন গিয়ে এরা দেখার খালি দোয়া করতাম আল্লাহ তারার মর্যাদা আরো বাড়াই দাও, তোমার মর্যাদা রক্ষা করার লাগি এরা জান গেছে, আল্লাহ তোমার নবীর মর্যাদা রক্ষা করার লাগি এরা জান গেছে, এরার মর্যাদা আরো বাড়াই দাও, আরো বাড়াই দাও, আরো তারার লাগি শুধু দোয়া করতাম। আর যারা জখম হইয়া রইসই এরার লাগি খালি খানতাম। আমি খান লেতানের চিকিৎসার খরচ আইব নি হতাম কিতা। হ্যাঁ, আমার মুসলমান ভাই অত বড় দুঃখ পাইছে, আমি খান্দা সামলাইতে পারি না, ভিন্ন কথা। কিন্তু শুধু খান দিয়া বই থাকলে কামাইতো না, খান দিয়া বই থাকলে কামাইব না, তারা হেল্প করা লাগবে। আপনারা হেল্প করার একমাত্র ব্যবস্থা তারা চিকিৎসা খরচ খান জোগাড় করে যদি হারাইতে পারেন, বিশ্বস্ত মানুষের দ্বারা, বিশ্বস্ত সূত্রে, বিশ্বস্ত লোকের হাতে যদি পৌঁছাইতে পারেন, আল্লাহ আপনারাও তার সাথে হাসরের মাঠে গাজী বানাইয়া আল্লাহ আপনারারে আমরারে অবস্থাটা ব্যবস্থাটা যথাযথভাবে বুঝার এবং সেই অনুপাতে ব্যবস্থা গ্রহণ করার তৌফিক দিন। আমি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি। আর কোনটা